নামাজ ও কোরআন যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না, তেমনি খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না। অপব্যাখ্যা করলেন কেন? দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে। এর উত্তর হচ্ছে যে আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। যেমন ধরুন আপনার অঞ্চলে আপনি আমাকে আলোচনা করার জন্য ডেকে নিয়ে গেলেন, আপনারা একটা লোক ইংরেজি বুঝেন না, আমি 1 ঘন্টা ইংরেজিতে আলোচনা করে আসলাম, আপনারা আমার ব্যাপারে কি মন্তব্য করবেন? যে থেকে ধরে নিয়ে এসছে, কি উনি কিছুই কি বুঝে না যে আমরা যে ভাষা বুঝি না এই ভাষায় উনি কতক্ষণ কথা বলে গেল, এটা কেমন কথা হলো? ফলে আপনারা তো আমাকে ভালোভাবে নেবেন না। কিন্তু জুমার খুতবা যখন এর প্রশ্ন আসে, তখন সেই প্রশ্ন কেন আসে যে এটা আরবিতেই দিতে হবে? এই প্রশ্নটি অবান্তর। এবং যারা হানাফি মাযহাবি এর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, তারা যদি হানাফি মাযহাবের ফিকহের ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, তারা দেখবেন যে সেখানে বলা আছে যে ব্যক্তিরা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে খুতবা দেবে, কারণ এখানে মানুষের কাছে দিনের বক্তব্যগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। সপ্তাহে 1 দিন লোকেরা অত্যন্ত বড় আশা নিয়ে তারা জুমার মসজিদে আসে এবং তারা এখানে লম্বা একটি সময় তারা কাটায়, যাতে আগামী 1 সপ্তাহ অথবা পিছিয়ে জীবন সম্পর্কে তারা একটা পূর্ণ দিক নির্দেশনা পায়। এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন, এই খুতবাগুলো তারা দেখে দেখে পড়েন। অধিকাংশ আমি নিজেও শুনেছি, আমি যেহেতু এই লাইনেরই লোক, অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল, উচ্চারণে ভুল, এরাবের মধ্যে জের জবরে ভুল, কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন, তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি, নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় পাঠাননি, তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন, কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে। সেই জন্যে আমাদের উচিত, আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা 30-40 মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। মাতৃভাষার গুরুত্ব ইসলাম অবশ্যই দিয়েছে। শ্রোতারা সকলেই বাঙালি হলেও, বাংলা ভাষাভাষী হলেও তাদেরকে জুমার খুতবা শুনে উপকৃত হওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। কেন? কিছু আলেমদের ফতোয়া হলো জুমার খুতবা আরবি ভাষা ছাড়া আর কোনো ভাষায় দেওয়া যাবে না, তাই এই আরবিতেই হতে হবে, মানুষ বুঝুক আর নাই বুঝুক। আমরা শুনেছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদগুলির খুতবাগুলিকে কিছু মনিটরিং বা বিভিন্ন করার চিন্তা ভাবনা করছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে পরামর্শ দেব, খুতবা যদি আরবি ভাষায় দেওয়া হয়, বাংলাদেশের বুকে লক্ষাধিক মসজিদে, আপনি কত মসজিদে আরবি বুঝতে পারে এমন যোগ্য ব্যক্তিকে দিয়ে আপনি খুতবা মনিটরিং করবেন। সুতরাং ইসলামিক ফাউন্ডেশন থেকে আগে এই ফতোয়া চালু করেন যে এই মসজিদের খুতবা সেটি দিতে হবে বাংলা ভাষায়, তাহলে সেই খুতবাকেও মনিটরিং করা সহজ হবে এবং সেই খুতবা থেকে মানুষকে সত্যিকারীভাবে সুন্দরভাবে গাইড দেওয়া সহজ হবে, মানুষেরা সেই সঠিক গাইডগুলি বুঝতে পারবে। তবে অবশ্যই সেটি কোনো দলীয় বিষয় নয়, খুতবা এটি ইসলামের বিষয়, ইসলামের ইবাদত, আর ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে খুতবা। এটাই রাসূলের সুন্নাত। যখন আল্লাহ রাসূল কথা বলতেন তখন দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জায়েশ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। একরাউল কোরআনা ফিল খুতবাতাইনি ওয়া ইয়াযকুরুন নাস, তিনি 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন এবং মানুষকে উপদেশ দিতেন কিভাবে এইসব বুখারী মুসলিমের হাদিসকে উল্টে দিয়ে ওই খুতবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল, কি যেন বলার পরে খুতবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে, শ্রোতা নাকি সব আরবি, সৌদি আরব থেকে এসেছে। আশ্চর্য, কি যে বললো রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, আল্লাহ ভালো জানে, কেউ কিছু বুঝলো না। এটাই নাকি শরীয়ত।
যেই না এটা শরীয়ত নয়, এবং মিউন করে বলতে হবে এটাও শরীয়ত নয়। কথার গতি এত ভারী হবে যেখান থেকে যাবে ছিঁড়ে চলে যায়, 20 বছরের জন্য মনে থাকে। এটাই হাদিসের বাস্তব রূপ। 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে, মুসল্লিদেরকে শোনাতে হবে। দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদও যায় না তারা অন্তত ঈদের মাঠে যায়। দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায়। অতএব বিষয়ভিত্তিক সুন্দর বক্তব্য হবে, এটাই শরীয়ত। আমরা এই ভাঙাচোরা বিদ্যে দিয়ে তার চেষ্টা করছি মাত্র, আপনারা এটুকুকে উল্টা বুঝিয়েন না। অতএব ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين